আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই প্রবাসী আছেন, দেশের বাইরে থাকেন, বিনিয়োগ নিয়ে সমস্যায় আছেন, টাকা পয়সা ইনকাম করতেছেন, কোথায় রাখবেন, কিভাবে বিনিয়োগ করলে বেনিফিট বেশি পাবেন, সিকিউর পাবেন, সিকিউর থাকবে আপনার বিনিয়োগ, সেই রিলেটেড আজকের আলোচনা। প্রবাসীদের জন্য দেখেন বাংলাদেশ সরকারের তিনটা স্কিম আছে। একটাকে বলি যে আমরা ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড আপনি কিনতে পারেন, একদম আপনার আয়কর মুক্ত 12% আপনি মুনাফা পান। দ্বিতীয়টা হচ্ছে ইউএস ইনভেস্টমেন্ট বন্ড, আর তৃতীয়টা হচ্ছে ইউএস প্রিমিয়াম বন্ড। তো আজকে আমরা এই তিনোটারই তুলনামূলক আলোচনা করব, পাশাপাশি কিভাবে আপনি এই বন্ডটাকে কাজে লাগিয়ে নিজের পেনশনের ব্যবস্থা করতে পারেন, অথবা এই বন্ডের মাধ্যমে বিনিয়োগ করে তার মুনাফাটা আপনি শেয়ার বাজারে অথবা কোনো স্থিতিশীল আরো ভালো জায়গায় আপনি বিনিয়োগটা করতে পারেন। আশা করি ভিডিওটা দেখার পর প্রবাস জীবনে আপনার যে একটা টেনশন থাকে যে দেশে কি করবোটা কি, আপনি এখান থেকে মুক্তি পাবেন। কারণ অনেক প্রবাসী ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই আমার কাছে 30 লাখ 40 লাখ তো আছে, এখন ব্যবসা করব রিস্ক হয়, কাউকে দিব রিস্ক হয়। তো সেই জন্য আপনি কিভাবে ধরেন যে আপনি একবার বিনিয়োগ করে গেলে দেশে যখন আপনি চলে যাবেন সাথে সাথে তো ব্যবসা করতে পারবেন না, আপনাকে 6 মাস 1 বছর আগে দেশের অবস্থা বুঝতে হবে, ওই ব্যবসাটা বুঝতে হবে, দোকান ভাড়া নিতে হবে, তারপর না আপনি ব্যবসা করবেন। তো এই 1 বছর আপনার টাকাটা তো লস হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে একটা কথা আছে। তো এই জন্য বেস্ট হয় আপনি এই যে আমরা তিনটার কথা বলতেছি যে কোনো একটাতে বিনিয়োগ করে রাখেন, দেশে পরবর্তীতে যখন আপনি কোনো ব্যবসা বা কিছু করবেন তখন প্রয়োজনে আপনি টাকাটা ইনক্যাশ করে নিতে পারবেন। তাহলে চলুন প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা। আরেকটা অ্যানাউন্সমেন্ট যেটা করে দেই সেটা হচ্ছে যে আমাদের প্রথম বিনিয়োগ বিষয়ক যে কোর্সটা ছিল সেখানে আমরা 6টা ক্লাস সমাপ্ত করেছি, আর একটা ক্লাস বাকি আছে যেটা আমাদের মধ্যপ্রাচ্য সব বাংলাদেশের বাইরে যে সমস্ত প্রবাসী আছেন ইনারা আসলে কোথায় কিভাবে বিনিয়োগ করবেন, শেয়ার বাজারে করতে চাইলে কিভাবে করবেন, দুবাই শেয়ার বাজারে করা যায় কিনা, এটা ছাড়া আরো যে সৌদি, কাতার, কুয়েত, ওমান, পার্শ্ববর্তী দেশসমূহ আছে, অথবা ইউরোপ আমেরিকাতে যারা থাকেন তাদের জন্য বিনিয়োগের স্কোপটা কি। তো এই রিলেটেড আমাদের আগামী শুক্রবারে সবার জন্য ওপেন থাকবে আমাদের কোর্সটা। আশা করি আপনারা অংশগ্রহণ করবেন, সেখানে আপনি জয়েন করতে পারবেন জুমে, লাইভ প্রশ্ন এবং উত্তর সেশন আমরা করব। আশা করি আগামী শুক্রবারের অপেক্ষায় থাকবেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করব যথাসময়ে, মোটামুটি বাংলাদেশ সময় রাত 9টার দিকে আমরা ক্লাসটা করব। তাহলে বাংলাদেশ সময় রাত 9টা আগামী শুক্রবার বাংলাদেশ টাইম। তো চলুন দেখা যাক আজকের আমাদের কি আছে আমাদের এই রিলেটেড, বন্ড রিলেটেড। তো আমরা তুলনামূলক তিনটার আলোচনার পাশাপাশি এগুলাতে কি আছে সেটাও দেখব। তো আগে তুলনামূলক আলোচনাটা করি যে তিনটা কেন। তাহলে তিনটা কেন এই আলোচনা করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে এখানে শুধু একটা হচ্ছে টাকায়, বাকি দুইটা যেই অ্যাকাউন্ট থাকতেছে এগুলো হচ্ছে টোটালি আপনার ডলারে থাকবে। তাহলে একটা হচ্ছে টাকায়, বাকিগুলো হচ্ছে ডলারে। তো যেটা টাকায় থাকবে সেটা তো আমরা সবাই জানি, আমরা চিনি ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড, যদিও আমরা সে আগে থেকে নাম দিয়েছি যে এটা নাম দিয়েছি আমরা প্রবাসী বন্ড। তাহলে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড মানে প্রবাসী বন্ড, এটা হচ্ছে 5 বছরের জন্য। এটা মূলত বাংলাদেশি টাকায় থাকে, আইনগতভাবে যে টাকা আপনি পাঠাইছেন ওইটা দিয়েও কিনতে পারার কথা, কিন্তু বাস্তব অর্থে আসলে ওই টাকা দিয়ে তারা আপনাকে দেয় না। আপনি কিনতে চাইলে পূর্ব থেকে টাকাটা আপনাকে দেশের বাইরে রাখতে হবে, তারপরে যখন আপনি সবকিছু ফিক্সড হইলো তখন আপনি কিনতে পারবেন। তাহলে এই টাকায় প্রদান করা হয়, এর যাবতীয় যেটা মুনাফা আছে টাকায় প্রদান করা হয়, সর্বোচ্চ মুনাফা 12%। এইটা বেসিকটা জেনে রাখেন। এরপরে ইউএস ডলার প্রিমিয়ামটা যেটা হয়, এইটা আর ইউএস ডলার ইনভেস্টমেন্টের মধ্যে মূল একটাই পার্থক্য, সুদের হার আর হচ্ছে মুনাফাটা আপনি কোন কারেন্সিতে নেবেন। এখন যেটা দুইটারই কিন্তু 3 বছর করে, এটাও 3 বছর, এটাও 3 বছর, আবার একবার যদি আপনি ভালো করে করেন আগামী 4 মেয়াদে কিন্তু এটা বিদ্যমান থাকে। আর আমাদের যেটা 5 বছর মেয়াদি এটা 3 মেয়াদে থাকে, টোটাল 15 বছর। এখন ইউএস ডলার প্রিমিয়ামের সমস্যাটা হচ্ছে যে এর মুনাফার হারটা তো বেশি, 7.5% পর্যন্ত ম্যাক্সিমাম, কিন্তু মুনাফাটা আপনাকে বাংলাদেশি টাকায় প্রদান করা হবে, মুনাফাটা আপনি বাংলা টাকায় পাবেন। তো এই জন্য যারা দেশের বাইরে স্থায়ীভাবে আছেন তাদের জন্য ইউএস ডলার প্রিমিয়াম না, যারা বাংলাদেশি টাকা পয়সার দরকার আছে তাদের জন্য এটা ভালো। আর ইউএস ডলার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার মুনাফাটাও তারা কি করবে, তারা আপনাকে ওই ইউএস ডলারেই দিবে। এটাই হচ্ছে মেইন সুবিধা। আর পার্থক্যটা তাইলে বুঝতে পারলেন, ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডটা হচ্ছে এইটা আপনি বাংলাদেশি টাকায়, ইউএস ডলার প্রিমিয়াম বাংলাদেশি টাকায় হবে না, এটা ইউএস ডলারে হবে। তবে এইটার মধ্যে যে মুনাফাটা আপনি পাবেন এটা বাংলাদেশি টাকায়।
আর ইউএস ডলার ইনভেস্টমেন্টে আপনার যাবতীয় কিছু ইউএস ডলারে থাকবে। তো এই জন্য আপনার জন্য এটা ভালো, কারণ বিশ্বের অনেক দেশে 1-2%-এর বেশি আপনাকে ইন্টারেস্ট দেয় না। সেই হিসাবে বাংলাদেশের ব্যাংকগুলো আপনাকে 6.5%-এর উপরে দিচ্ছে, এটা সবচেয়ে বেস্ট। এগুলো সবগুলোই সরকারি, অর্থ মন্ত্রণালয়ের অধীনে। আপনি কোন ব্যাংকে করলেন দেখার বিষয় না, আপনার কোনো টেনশন নাই, টেনশন ফ্রি আপনি করতে পারেন। এখন যারা বেশি পরিমাণ টাকা পয়সা রাখবেন, এদের আপনি যদি ইউএস ডলার প্রিমিয়াম অথবা ইউএস ডলার ইনভেস্টমেন্টে করতে চান, আপনার জন্য এফসি অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এফসি অ্যাকাউন্ট কি কিভাবে করা যায়? যে কোনো ব্যাংকে যোগাযোগ করেন, এডি শাখায় আপনি অনলাইনে ইমেলে যদি আপনি যাবতীয় কিছু পাঠিয়ে দেন, এফসি অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে যাবে। আর যেটা ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড, এটার জন্য আপনার এফসি অ্যাকাউন্ট লাগে না। তো এটাতে অনেক দেশের প্রবাসী ভাইরা কিনতে পারেন না, তবে সবচেয়ে আমি যতটুকু ইজি দেখলাম, সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি ক্রয় করেন। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনি জাস্ট, যদি আমরা আপনাদেরকে এটাও একটু দেখিয়ে দিই, এটা সবচেয়ে ইজি, অনেকেই করেছে। তো আমি নিজেও করেছি, আপনি চাইলে এটা অংশগ্রহণ করতে পারেন এইভাবে। যেমন ধরেন যে আপনি লিখলেন, গুগলে গিয়ে আপনি লেখেন SONL সোনালী ব্যাংক এডি ব্রাঞ্চ, এটা আপনি লেখেন সোনালী ব্যাংক এডি ব্রাঞ্চ, লেখার পর দেখেন লিস্ট অফ অথরাইজড ডিলার এডি ব্রাঞ্চ। তো এটা আপনি নেবেন, নেওয়ার পরে এটা শেষের দিকে চলে যাবেন, একদম শেষের দিকে গেলে আপনি পাবেন এখানে, জাস্ট যদি আমরা দেখি সোনালী মধ্যে, জাস্ট আপনি দেখবেন যে দুইটা তাদের শাখাই দেওয়া আছে ঢাকার মধ্যে, শুধু রেমিটেন্সের জন্য। জাস্ট যদি আমরা দেখতে পাই আপনাদেরকে, আমরা অথবা পরবর্তীতে আপনি এটা খুঁজলে পাবেন যে ওই দুইটার মধ্যে আপনি যোগাযোগ করলে, অথবা আমার এখানে একটা ছবি থাকার কথা, জাস্ট আমরা একটু দেখি, না হলে আমাদের এখানে একটা ছবি আছে, জাস্ট ওই ছবিটা আমরা দেখিয়ে দেই। তো তাহলে আপনার জন্য ভালো, এত কিছু আর আপনার কি করতে হবে না, এদিক ওদিক খুঁজতে হবে না। আপনি সরাসরি ওই শাখায় যোগাযোগ করে আপনি সেখান থেকে কিন্তু নিতে পারবেন ঝামেলা ছাড়াই। না হলে এই জায়গায় গেলে এটা চায়, ওই জায়গাতে ওইটা চায়, এত কিছু চাওয়ার আপনার লাগবে না, আপনি যে কোনো জায়গায় গিয়ে সরাসরি করতে পারবেন। তো আমরা জাস্ট প্রয়োজনে একটু ছবিগুলো আপনাদেরকে দেখাই। আর পূর্বে যেটা হইতো যে ম্যানুয়ালি এরকম কাগজ দেওয়া হইতো, তো এখন তো আর কাগজ দেওয়া হয় না, এখন আপনার হয়ে গেছে যাবতীয় ডিজিটাল। তো জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি, থাকার কথা, না হলেও আপনারা পাবেন ইনশাল্লাহ। দেখি জাস্ট আমরা একটু, এই তো জাস্ট এখানে যদি আমরা বলি, এইখানে আপনারা পাবেন। জাস্ট একটা যদি আমরা বলি যে এইটা হচ্ছে যে আপনার যাবতীয় কিছু সোনালী ব্যাংকের ঢাকার অ্যাকাউন্ট যেটা আছে, এইটা তাদের ওয়েজানা ডেভেলপমেন্টের জন্য, আর চট্টগ্রামের জন্য এইটা, এই দুইটা অ্যাকাউন্ট। আর আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে দিয়ে দিব, অথবা জাস্ট ভিডিওটা আমি একটু পজ করে আপনাদের জন্য বের করতেছি, জাস্ট একটু আপনাদেরকে হোল্ড করতে হবে, একটু হোল্ড করেন, আমি একটু পজ করি। আমরা যে লিস্টটা বের করেছি ওই লিস্টটার মধ্যেই আছে, আপনি দ্বিতীয়টাতেই পাবেন। তো যে সোনালী ব্যাংকের যে জিনিসটা বললাম, এই যে লেখেন 2 নম্বরে আছে ওয়েজ আনার কর্পোরেট ব্রাঞ্চ ঢাকা, দিলকুশা ঠিকানা দেওয়া আছে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আর ব্যক্তির মোবাইল নাম্বারও দেওয়া আছে। আপনি মোবাইল নাম্বারে প্রয়োজনে কল করে ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠিয়ে আপনি কত টাকার ক্রয় করবেন যাবতীয় কিছু করতে পারেন, তারা অ্যাকাউন্ট নাম্বার দিবে, আপনারটা হয়ে যাবে। তাহলে আশা করি এই জিনিসটা আপনার জন্য ইজি হয়ে গেল। তাহলে আপনি এইভাবে সহজে ক্রয় করতে পারবেন। যারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় ক্রয় করতে পারতেছেন না, তাদের জন্য আমরা সলিউশনটাও দিয়ে দিলাম। এখন আমরা দেখি যে এটাকে আপনি কিভাবে পেনশনের মতো করবেন বা বিনিয়োগ কিভাবে করতে পারবেন। তো দেখেন, প্রবাসী বন্ডটাকে আপনি চাইলে এটাকে পেনশনের মতো কাজে লাগাইতে পারেন, অথবা বিনিয়োগের জন্য কাজে লাগাইতে পারেন। ধরেন যে আপনি ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডটা আপনি 1 কোটি টাকা বিনিয়োগ করবেন। তো প্রথম 15 লাখে তারা 12% দিবে, পরবর্তী 15 থেকে 30-এ 11% দিবে, 30 থেকে 50%-এ 10% দিবে, 50-এর উপরে 9%। তো ওভারঅল যদি আপনি 1 কোটি টাকা বিনিয়োগ করেন, আপনি মোটামুটি 10.5% হিসাবে পাবেন। কোনো ভ্যাট নাই, ট্যাক্স নাই, কোনো কিছুই নেই। আপনার বাংলাদেশে যে সেভিং অ্যাকাউন্ট থাকবে 6 মাস পর পর সেখানে টাকাটা যুক্ত হয়ে যাবে। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এগুলোর জন্য আপনি প্রতি মাসে কি করবেন, প্রতি মাসে আপনি ক্রয় করেন, তাহলে প্রতি মাসে, প্রতি 6 মাসে ম্যাচিওর হবে, তো তাহলে প্রতি মাসে আপনার মুনাফাটা আসবে। যেমন ধরেন আপনি 12 লাখ টাকার প্রবাসী বন্ড কিনবেন, মাসে 12,000 করে আপনি পাবেন। প্রতি মাসে 1 লাখ করে ক্রয় করেন, 12 মাসে 12 লাখ, তাইলে আগামী চলতে থাকবে 15 বছর করে, আপনি 12,000 টাকা করে পাবেন। এখন আপনি চাচ্ছেন যে না ভাই, আমার একটু মাসে সংসার চালাইতে বেশি লাগবে, তাইলে আপনি 48 লাখ বিনিয়োগ করেন, 48,000 পাবেন। এখন আপনি বলতেছেন যে না ভাই, আমার তো কি দরকার, আমার দরকার 1 লাখ টাকা মাসে,
তাহলে আমরা যতটুকু হিসাব করে দেখলাম মোটামুটি আপনি যদি 84 লক্ষ মানে 83,50,000-এর মতো যদি বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা করে যুক্ত হবে। তাহলে 84 লক্ষ টাকা আমরা রাউন্ড ফিগার ধরলাম, বিনিয়োগ করলে প্রতি মাসে 1 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। তো এটাতে কি হইলো, আপনার বেসটা সিকিউর হয়ে গেল। অনেকেই আছেন তার অ্যাকাউন্টে টাকা আছে, কি করবেন বুঝতে পারতেছেন না, আপনি এই কাজটা করতে পারেন। আর একবার আপনি বিনিয়োগ করলে আগামী 15 বছরের জন্য এটা সিকিউর হইলে কোনো টেনশন নাই আপনার। এখন প্রতি মাসে যে 1 লাখ টাকা আপনি পাচ্ছেন, এই টাকাটা আপনি এখন বিনিয়োগ করেন। এই টাকাটা আপনি এখন বিনিয়োগ করেন। আপনি যদি বিনিয়োগের জিনিসটা বুঝেন, যেমন শেয়ার বাজার, চাইলে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, অন্য সরকারি ট্রেজারি আছে সেগুলো আপনি কিনতে পারেন। মানে আপনার লাভের টাকাটা আবার লাভে আপনি খাটাইলেন। প্রবাসী বন্ডটাতে আপনি 1 লাখ টাকা মাসে পাচ্ছেন। তো 1 লাখ টাকা দিয়ে আপনি কি করেন, শেয়ার বাজারে একটা বিও অ্যাকাউন্ট করেন, আপনি ট্রেজারি ক্রয় করেন সরকারের ফিক্সড, সরকারও 10 থেকে 11% দিচ্ছে। তো এইভাবে আপনার সার্কেলটা আপনি চালাইতে পারেন। আর যদি একটু জ্ঞান অর্জন করেন, তাইলে আপনি শেয়ারে বিনিয়োগ করতে পারেন। আসলে শেয়ার মানে আমরা চিন্তা করি জুয়া খেলা, ওইটা কিছু না। শেয়ার মানে কোম্পানির অংশীদার হইলেন আপনি। লাভ লস ব্যবসা যেমন আছে সেখানেও আছে, ঝুঁকি একটু নিতে হবে। তো আশা করি প্রবাসী ভাইদের এটা উপকারে আসবে। আর 3টা তুলনামূলক পার্থক্য আপনারা বুঝলেন। এখন চলুন তাহলে আমরা এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি মূল বই থেকে, যেখান থেকে আপনাদের উপকারে হবে। অনেক প্রশ্ন আছে আমরা জানি, তবে আইন রিলেটেড জিনিস জানার জন্য আমরা আরেকটা ভিডিও করব, যেখানে এখানের আরো নানা প্রকার আইনি দিক আছে সেগুলো আলোচনা করব। এখন ওয়েজানা ডেভেলপমেন্ট আপনি সর্বনিম্ন 25,000 টাকার কিনতে পারবেন, অথবা 25,000 টাকার গুণিতক যত হয়, যেমন 25, 50, 75, 1 লাখ, 2 লাখ, যত খুশি তত, আনলিমিটেড, কোনো আপনার ঊর্ধ্ব লিমিট নাই। মাঝখানে সরকার একবার কমিয়ে দিয়েছিল, এখন আর কোনো লিমিট নাই। আপনার যত খুশি, আপনি 100 কোটি চাইলে 100 কোটিও বিনিয়োগ করতে পারেন। তাহলে আপনার ফিগারটা 25,000 বা তার গুণিতক হবে, মানে আপনি 5,01,000 কিনতে পারবেন না। আর কোথায় পাওয়া যায় এগুলো বলতে বলতে আমরা শেষ হয়ে গেছি। জাস্ট বললাম যে আপনি, যেমন যারা কাতারে আছেন, সম্পর্ক কাতারে কি জানি একটা এক্সচেঞ্জ আছে, সৌদিতে সোনালী ব্যাংক আছে, দুবাইতে জনতা ব্যাংক আছে, অথবা আপনাদেরকে বললাম গুগলে গিয়ে ওই সোনালী ব্যাংকের এডি শাখার নাম্বারটা নেন, প্রিন্সিপাল শাখার, তাদের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে করে দিবে সবচেয়ে বেস্ট। আর যারা বেশি পরিমাণ বিনিয়োগ করতে চান, তাইলে আপনি যে কোনো একটা ব্যাংকে আপনি প্রথমেই এফডি করে ফেলান, একটা আপনার এফডি এফসি অ্যাকাউন্ট করে ফেলান, ফরেন কারেন্সি যুক্ত অ্যাকাউন্ট, সেখানে আপনার ডলার আপনি যুক্ত রাখেন। আর ব্যাংকের ম্যানেজারকে কল দিলে যে কোনো সময় আপনাকে ক্রয় করে দিবে। তো এটা শুধু প্রবাসীদের জন্য, যারা দেশের বাইরে আসছেন তাদের জন্য। আশা করি বুঝতে পারছেন। এখন এটার মেয়াদ হচ্ছে 5 বছর, আর একবার যথাযথভাবে যদি আপনি কিনতে পারেন, আগামী 2 বছর, আগামী 2 মেয়াদে থাকবে, মানে 15 বছর। তো এখানে আপনি যদি ভেঙে ফেলান 1 মাস 2 মাসে, তার ক্যালকুলেশন দেওয়া আছে, অত কিছু জানার আপনার লাভ নাই। শুধু এতটুকু মনে রাখবেন, 15 লাখ টাকা পর্যন্ত তারা 12% দেয়, 15 থেকে 30-এ 11, 30 থেকে 50-এ 10, আর 50-এর উপরে যত করেন তার উপর 9%। তাহলে আমরা ধরেই নিচ্ছি আপনি মোটামুটি, আপনি আর ভাঙার জন্য তো করতেছেন না, তাইলে 12%, 11%, 10%, 9%। তো অন এভারেজ যদি আপনি করেন 10.5, মানে 1 কোটি টাকা যদি করেন 10.5 হিসাবে পাবেন। আপনার অ্যাকাউন্টে প্রতি 6 মাসে যুক্ত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাংলাদেশে একটা সেভিং অ্যাকাউন্ট আপনার লাগবে। তো যাই হোক, এখানে আরো যে সুবিধাগুলো, সেটা হচ্ছে যে আপনার এখানে একটু জীবন বীমার মতো মৃত্যু ঝুঁকি দেয়। মানে ধরেন যে আপনি যদি ক্রয় করে 1 কোটি টাকার ক্রয় করে মারা গেলেন, আপনার বয়স যদি 55-এর মধ্যে থাকে, তাইলে আপনার যে নমিনি আছে উনি সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত এইখানে একটা বিমার মতো পাইতে পারে। মূল টাকাটা পাবে, তার সুদ পাবে, আবার 5 লাখ টাকা পর্যন্ত পাবে। এটা তাদের একটা ক্যালকুলেশন আছে, একটা স্ল্যাব আছে, আগামী ভিডিওতে আমরা দেখাবো। 6 মাসে তারা মুনাফা দেয়। এই বন্ডটা আপনি ব্যাংকে রেখে জামানত হিসাবে রেখে ঋণ নিতে পারেন, 75% পর্যন্ত তারা দিবে। আর আপনার এফসি অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই, সম্পূর্ণরূপে এটা অর্থ অর্জিত মুনাফা আয়কর মুক্ত। আর আপনি চাইলে দেশের বাইরেও মূল টাকাটা নিয়ে যাইতে পারবেন, মূল টাকা নিয়ে যাইতে পারবেন, সুদ না, এটা মনে রাখবেন। আর এই বন্ডের এই যে মূল অর্থ ইউএস ডলারে গ্রহণেরও সুযোগ আছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কি জিনিসটা। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ইউএস ডলার যে প্রিমিয়ামটা আছে, সর্বনিম্ন $500, এর গুণিতক আনলিমিটেড, যত খুশি আপনি তত বিনিয়োগ করতে পারেন। এটা 3 বছরের, তবে পরবর্তী 4 মেয়াদে অটোমেটিক রিনিউয়াল হয়ে যাবে, তার মানে 3-4-12 বছর। মেয়াদ আনতে 7.5%, তবে একটা সমস্যা, যেটা মুনাফাটা আপনার বাংলা টাকায় নিতে হবে, এটা আপনি ডলারে পাবেন না। তো এদেরও সর্বোচ্চ আমরা যেটা বললাম, এখানে একটা ভাগ আছে, যদি আপনি $1 লাখ পর্যন্ত তারা দিবে আপনাকে 7.5%,
$1 লাখ উপরে 5 লাখ পর্যন্ত দিবে 6%, আর $5 লাখ উপরে দিবে 5%। তো এটা এখন পর্যন্ত নিয়ম। তো এক্ষেত্রেও তারা মৃত্যু ঝুঁকি দিয়েছে, সেটা হচ্ছে 5 থেকে মোটামুটি 15% পর্যন্ত, 15 থেকে 25% পর্যন্ত মৃত্যু ঝুঁকি। বাকিগুলো একই রকম আছে, কোনো প্রকার আয়কর নাই, কোনো কিছু নাই, 6 মাস অন্তর মুনাফা দিবে। এরপরে যদি আমরা চলে যাই ইউএস ডলার ইনভেস্টমেন্টে, এক্ষেত্রে সম্পূর্ণ কিছু ডলারে আপনি বিনিয়োগও করবেন, ডলারে মুনাফাও নেবেন ডলারে। সর্বনিম্ন $500, এর গুণিতক যত খুশি আপনি তত করতে পারেন। মুনাফার হারটা 6.5%। এক্ষেত্রে যেটা আমরা বললাম যে আপনি যদি $1 লাখ পর্যন্ত করেন 6.5%, $1 লাখ উপরে 5 লাখ পর্যন্ত হইলে 5%, $5 লাখ উপরে করলে আপনি 4% হিসাবে পাবেন। তাহলে বাংলাদেশি যারা বাংলাদেশে থাকেন না, প্রবাসী এনআরবি যাদেরকে বলি তারা, এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বৈদেশিক পাসপোর্ট নিয়েছেন তারপরও কোনো সমস্যা নাই, আপনি কিনতে পারবেন। ওই একই রকম 6 মাসে মুনাফাটা দিবে, আপনি ঋণ নিতে পারবেন। আর ওই মৃত্যু ঝুঁকি সবকিছুই দেওয়া আছে। বিনিয়োগের অর্থ মুনাফা বিনিয়োগকারী অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রাপ্য, অন্যথায় ডলারে প্রাপ্য। তো এই হচ্ছে নিয়ম। আর এই রিলেটেড যদি কেউ নিয়ম কানুন আরো জানতে চান, তাদের জন্য আমরা যেটা বলে দিচ্ছি যে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, বিবিতে যাবেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এখানে যাবতীয় নিয়ম কানুন আপনি কিন্তু পাবেন। তো এখানে যাওয়ার পর আমরা যদি এখানে দেখি যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এরপরে যদি দেখি আমরা জাস্ট এখানে পাবলিকেশন উইকলি, এখানে আমরা আইন পাবো। জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে এই যে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি, এটার ক্ষেত্রে দেখবেন যে এনআরবি বন্ড, এই এনআরবি বন্ডে আপনি ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখানে দেখেন প্রিমিয়াম বন্ড, ইনভেস্টমেন্ট বন্ড, ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড, আপনি এখানে যাবতীয় নিয়মগুলো পাবেন। আর এইখানে যেমন ধরেন যে আমরা প্রিমিয়াম বন্ডে যদি ক্লিক করি, তার যাবতীয় যে সার্কুলারগুলো আছে এগুলো এখানে আমরা পাবো। যত প্রকার কনফিউশন আছে, যদিও এগুলো নিয়েও আমাদের ভিডিও আছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি জানাবেন, আমরা ট্রাই করব আপনাদেরকে অ্যান্সার করার জন্য। আর যেটা বললাম, আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমরা বিনিয়োগের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।